কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সম্রাট আবারও হাজির। আপনারা কমেন্ট করে 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 বলছেন যে সম্রাটদা 7 কবে আসবে, কবে 8 আসবে, কবে 9 আসবে। সব কটাই আসবে, পরপর আসবে। আজকে আমরা 7 সংখ্যা নিয়ে আলোচনা করব। 2026 সাল, এই যে 1 সংখ্যার বছরের উপর দিয়ে যে আমরা হাঁটতে হাঁটতে যাব, এই বছর 1 থেকে 9 পর্যন্ত কোন কোন সংখ্যার কেমন যেতে চলেছে আজকে আমরা আলোচনা করব। কাকে নিয়ে? আজকে আমরা আলোচনা করব 7 সংখ্যাকে নিয়ে। 7 সংখ্যা মানে আপনার যদি 7 তারিখে জন্ম হয়, আপনার যদি 16 তারিখে জন্ম হয়, বা আপনার যদি 25 তারিখ জন্ম হয়, তাহলে বা 2026-এ আপনাদের জন্য কি অপেক্ষা করছে, 2026-এ আপনাদের কোন কোন জায়গা থেকে উন্নতি হতে পারে, 2026-এ আপনাদের কি স্ট্র্যাটেজি নিতে হবে, 2026-এ আপনারা কি করবেন আর কি করবেন না, তার একটা সামগ্রিক আলোচনা কিন্তু আমরা আজকে সারব। তবে আজকে আমরা ওভারঅল 7 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি যদি 7 সংখ্যায় অর্থাৎ 7 তারিখে জন্ম হয়, বা 25 বা 16 আপনার যদি জন্ম হয়, তাহলে আপনার কী স্ট্র্যাটেজি হওয়া উচিত। আমি যেটা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা আগামী পর্বে আমরা ইন্ডিভিজুয়াল নাম্বারকে নিয়েও আমরা আলোচনা করব, সে কথাও কিন্তু আমি দিয়ে যাচ্ছি। অর্থাৎ আগামী পর্বে আমরা যখন 7 নিয়ে আলোচনা করব, তখন আমরা 7 সংখ্যা অর্থাৎ আপনার যদি ইন্ডিভিজুয়াল 7 তারিখে জন্ম হয় কী স্ট্র্যাটেজি হবে তা নিয়েও আলোচনা করব। ইন্ডিভিজুয়াল 25 তারিখে বা 16 তারিখে আপনার যদি জন্ম হয়, একটা এই তারিখগুলোতে যদি জন্ম হয়, তাহলে আপনার কি কি হতে পারে, বা আপনার যদি 16 তারিখে হয় তাহলে আপনি 7 সংখ্যায় আসছেন, তাহলে আপনার কীরকম 2026 যাবে, বা আপনার 25 তারিখে জন্ম, তাহলে আপনি 7 সংখ্যার আন্ডারে পড়ছেন, তাহলে আপনার আগামী জীবন কেমন হতে পারে, বা 2026-এ আপনি কোন কোন দিক থেকে উন্নতি আর কোন কোন দিক থেকে আপনি একটু অবনতি পেতে পারেন, তার একটা জায়গা আমরা কিন্তু ওভারঅল আমরা কিন্তু পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু আজকে সামগ্রিক আলোচনা 7 সংখ্যাকে নিয়ে। দেখুন, বছরটা কার? বছরটা হচ্ছে রবির বছর। কারণ 2 আর 2 4, 4 আর 6 10, 10 মানে 1 আর 0কে যোগ করলে 1ই দাঁড়াচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা সানের বছর, বছরটাকে সান রিপ্রেজেন্ট করছে, বা গ্রহগত দিক থেকে রবি এই বছরের মালিক। আপনার নম্বর হলো 7, অর্থাৎ আপনি 7 তারিখে জন্ম হতে পারেন, 16 তারিখে জন্ম হতে পারে, 6 আর 1 7, 25 তারিখে জন্ম হতে পারেন, 5 আর 2 যোগ করলে 7। তার মানে আপনারা 7, 16, 25 প্রত্যেকেই 7 সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে করতে যান। 7 কাকে রিপ্রেজেন্ট করে? 7-এর মালিককে। 7-এর মালিক হলেন কেতু, অর্থাৎ কেতু গ্রহ 7কে রিপ্রেজেন্ট করতে করতে যান। তার মানে রবির বছর কেতুর সংখ্যা কি পেতে চলেছে, কি হারাতে চলেছে, বা কি স্ট্র্যাটেজি হবে, তা নিয়ে তো আমাদের একটা আলোচনা করতেই হবে। তার কারণ দেখুন, রবির বছরে যদি আমরা কেতুকে নিয়ে আলোচনা করি, তার মানে আমি বলবো 1 থেকে 9 পর্যন্ত যে কটা সংখ্যা আছে তার মধ্যে 5 সত্যি ভালো রেজাল্ট করবে, 7 অপূর্ব রেজাল্ট করবে। কিন্তু 7 তো সাইকিক নাম্বার। 7কে আমরা কি বলি? 7কে আমরা সর্পিল আকার বলি, অর্থাৎ সর্পাকার দিয়েছি, যে গুটিয়ে থাকে। কিন্তু রবির বছর 7 মানে কে? কেতু। কেতু মানে কি? অন্ধকার। অন্ধকারের মধ্যে কে আলো বিরাজ করবে? রবি। বছরটা কার? বছরটা রবির বছর। তার মানে এবছর কেতুর সংখ্যার জাতক এবং জাতিকারা প্রত্যেকে আলোকিত হতে চলেছেন। এটা একটা দারুণ খবর। অর্থাৎ আপনারা যে পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন কিনা, আপনাদের জীবনের যা যা স্ট্র্যাটেজি রয়েছে, আপনারা জীবনে যা যা পাচ্ছিলেন বা পাচ্ছিলেন না এবার, বা আপনাদের জীবনে যে বাধাগুলো হয়ে দাঁড়িয়েছিল, সেই বাধার জায়গা থেকে এবার কিন্তু আপনারা বেরোতে চলেছেন। কারণ এই বছর 2026-এ 7 সংখ্যার জাতক জাতিকাদের জন্য জ্যাকপটের বছর। কেন জ্যাকপটের বছর? আর তার কারণ হচ্ছে যে আপনাদের জীবনের যা আশা আকাঙ্ক্ষা, আপনারা যা করেছিলেন, আপনারা আপনাদের জীবন নিয়ে যে প্ল্যানিংগুলো করেছিলেন, সেই প্ল্যানিংগুলো 2026-এ কিন্তু সর্বাঙ্গীনভাবে ফলপ্রসূ হতে চলেছে। সবার আগে আমি একটা কথা বলবো 7 সংখ্যার জাতক জাতিকাদের, বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা 2026 সালে নিট পরীক্ষা দেবেন, অর্থাৎ যারা মেডিকেলকে চয়েস করতে আরম্ভ করেছেন, যে আমি দাদা বায়োসায়েন্স নিয়ে পড়ছি, আমি হয়তো নিট দেব, নিট দিয়ে আমি মেডিকেল জয়েন্টকে ক্র্যাক করার চেষ্টা করব। তাহলে আমি বলবো, আপনি যদি 7 সংখ্যার জাতক বা জাতিকা হন, সে আপনার 7 তারিখ হোক বা 16 তারিখ হোক বা আপনার 25 তারিখে জন্ম হোক না কেন, আপনারা কিন্তু 2026 সালে কিন্তু মেডিকেল জয়েন্ট ক্র্যাক করতে পারেন, এবং সেখান থেকে আমি একটা মিষ্টি খেতে পারি, তা কিন্তু অবলীলায় বলা যায়। এটা 1 নম্বর। আর 2 নম্বর আমি আরেকজনকে বলবো, সেটা হচ্ছে যারা যারা গভর্নমেন্ট সার্ভিসকে নিয়ে যারা একটু আনন্দে থাকেন, বা যারা গভর্নমেন্ট সার্ভিসকে প্রজেক্ট করেন, আপনারা যারা যারা গভর্নমেন্ট সার্ভিসকে পেতে চাইছেন, 2026-এ যদি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মতো কোনো
জায়গা যদি আসে বা এরকম ধরনের কোনো পরীক্ষা যদি অনুষ্ঠিত হয়, আপনারা সেই পরীক্ষাগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। এবং আপনারা যদি ভালো করে পড়াশুনো করে সেই পরীক্ষাগুলোকে অ্যাটেন্ড করেন, তাহলে হবে কি 2026-এ আমি দেখব 7 সংখ্যার জাতক জাতিকারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে একটা বড় জায়গা পেতে চলেছে এবং ইউপিএসসি বা ডাব্লিউবিসিএসকে ক্র্যাক করতে চলেছেন। শুধু তাই নয়, আপনাদের এই 2026-এ আপনারা যারা গুপ্তবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য বছরটা একটা অনবদ্য বছর। আপনারা যারা যারা প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা প্যারামেডিক্যাল সেক্টর নিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য বছরটা একটা অনবদ্য বছর। যারা মেডিকেল ডিপার্টমেন্ট বা মেডিকেল নিয়ে ব্যবসা যারা করেন তাদের জন্য এক বছরটা কিন্তু একটা অপূর্ব একটা বছর, যদি আপনি 7 সংখ্যার জাতক এবং জাতিকা হয়ে থাকেন। আর কি বলবো, আর যেটা আমাকে যেটা বলতে হবে, যেটা আমাকে সাবধান করতে হবে, যে আপনি যদি 7 সংখ্যার জাতক জাতিকা হন তাহলে 2026-এ নিজেদেরকে গুটিয়ে রাখবেন না। তার কারণ কি, দেখুন কেতুর এই যে নাম্বার কটা আমি বললাম 7, 16, তারপরে 25, এদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা এক তো এরা নিজেকে গুটিয়ে রাখে, আবার আরেকটা জায়গায় সমস্যা যে এরা যেটা ভাবে এরা সেটাই করতে চায়, মানে আমি সবটা জানি আর কেউ জানে না, এই ভাবনাটা কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে পিছোতে হবে। আর ইগো নিজের জীবন থেকে কিন্তু দূরে সরাতে হবে। যদি ইগোকে দূরে সরাতে পারেন তাহলে 2026-এ সফলতার শীর্ষে আপনারা কিন্তু বিচরণ করবেন এবং দেখবেন আপনারা নিজেদেরকে একটা আলাদা ডোমেনে খুঁজে পাচ্ছেন। এই এই প্যারামিটারটা আপনাদেরকে মেনটেন করতে হবে। আর যেটা বলবো সেটা 2026-এ কেতুর সংখ্যার জাতক জাতিকারা মোটেও কোনো রকম ওই ডাল কালার বা ব্ল্যাক কালার বা খুব নোংরা কালার এগুলো পরার চেষ্টা করবেন না। ব্রাইট কালার আপনারা পরবেন এবং প্রতিদিন একটা অভ্যাস, যোগার অভ্যাস, মেডিটেশনের অভ্যাস বা নিজেকে মোটিভেট করার একটা জায়গায় নিজেদেরকে রাখবেন। এবং আমি বলবো 2026-এ আপনারা যদি আপনাদের বন্ধু হয়ে উঠতে পারেন, মানে আপনি আপনার যদি বন্ধু হয়ে উঠতে পারেন, আপনি 7 সংখ্যার জাতক জাতিকা, তাহলে হবে কি 2026-এর শেষে দাঁড়িয়ে আপনি নিজেকে খুঁজে পাবেন। এবং শুধু তাই না, আপনার জীবনের ব্যর্থতা আস্তে আস্তে জীবন থেকে হারাতে আরম্ভ করবে। আপনার জীবনে যে বাধাগুলো ছিল, বাধা থাকবেই, বাধা কার নেই, বাধা ছাড়া মানুষ হতে পারে না, এটাই সায়েন্স। তো সেই বাধার জায়গা থেকে আপনি নিজেকে একটা অতিক্রম করার একটা পথ আপনি কিন্তু খুঁজে পেতে পারেন, তার জায়গা কিন্তু প্রশস্ত হচ্ছে। শুধু তাই নয়, 2026-এ যদি জুডিশিয়াল পার্টের কোনো পরীক্ষা থাকে বা আপনারা যারা যারা ল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন বা যারা মনে করছেন যে না আমি নিজেকে জাজ হিসেবে দেখতে চাই, জুডিশিয়াল পরীক্ষাগুলো আমি দেব, জাজ হওয়ার যে পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলো দেব, তাহলে কিন্তু সেই সমস্ত পরীক্ষায় আপনারা খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন। শুধু তাই না, সেই জায়গায় আপনারা অনেক ভালোভাবে একটা সফলতার জায়গা আপনারা পেতে পারেন। ল প্রফেশনে আপনারা খুব ভালো কাজ করবেন, গুপ্তবিদ্যায় আপনারা খুব ভালো কাজ করবেন। তার মানে 7 সংখ্যার জাতক জাতিকারা যারা জ্যোতিষশাস্ত্রে বা যারা তন্ত্রশাস্ত্রে বসে রয়েছেন তাদের জন্য বছরটা খুব ভালো, যারা ম্যাজিশিয়ান তাদের জন্য বছরটা ভালো, যারা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট তাদের জন্য বছরটা খুব ভালো, যারা ঔষধ উৎপাদনের কাজ করেন তাদের জন্য বছরটা অত্যন্ত একটা মধুর বছর হতে চলেছে। এবং কেতুর যেহেতু নাম্বার আপনার, এবছর আপনি যদি ভ্রমণের উপর কোনো কাজ করেন, যাদের ভ্রমণ নিয়ে কোনো ব্যবসা রয়েছে বা যাদের হোটেল রিসর্ট রয়েছে তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো বছর। আপনি 7 সংখ্যার জাতক জাতিকা, আপনার যদি কোনো রকম বার কাম রেস্টুরেন্ট বা আপনার যদি কোনো ক্লাব বা পাব এরকম ধরনের আপনার যদি কোনো ব্যবসা থাকে, তাহলে এবছর আপনি কিন্তু দারুণ একটা জায়গায় বিচরণ করবেন, অনেক লাভবান জায়গায় আপনারা থাকবেন। শুধু সাবধানে থাকতে হবে কেতুর নাম্বারকে 2026-এ আপনাদের কিন্তু কোনো রকম স্কিনের প্রবলেম যেন না আসে, মেন্টাল ডিপ্রেশন আপনাদেরকে যেন দানা না বাঁধে, কারণ মেন্টাল ডিপ্রেশন থেকে আপনি আপনার সুযোগ হারাতে পারেন, স্কিনের প্রবলেম থেকে আপনারা আপনাদের সমস্যার মধ্যে পড়তে পারেন। আর একটা যেটা হতে পারে যে হওয়ার যেটা সম্ভাবনা রয়েছে, এটা হবেই, এটা তো কোনো কথা নেই, তার কারণ সব শেষে গিয়ে আমাদের ন্যাটাল চার্টটা খুব দায়ী, বা সব শেষে ন্যাটাল চার্টটা আমাদের দেখতে হয় এবং তার উপর বেস করে আমাদের আগামী পথটা আমাদেরকে নির্ধারণ করতে হয়। তো যার যার ব্যক্তিগত যেটা ন্যাটাল চার্ট, তার যেখানে যা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, সে মতো তো আমাকে একটা স্ট্র্যাটেজি নিতেই হবে। কিন্তু ওভারঅল একটা আলোচনা সাপেক্ষে আমি যেহেতু বলছি 7 সংখ্যার জাতক জাতিকার কথা, 2026-এ আপনাদের সংসারে যেন কোনো রকম সমস্যা না আসে সেই জায়গা থেকেও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রাইভেট সার্ভিসে যারা রয়েছেন তাদের জন্য বছরটা খুব ভালো বছর, তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু প্রমোশন পেতে একটু হয়তো দেরি হবে।
এবং আমি বলবো মে মাসের পর থেকে আপনাদের প্রমোশনাল অ্যাক্সেসগুলো খুব সুন্দর করে আপনাদের জীবনে ঘটতে আরম্ভ করবে। যারা কনসালটেন্টের ব্যবসা করছেন বা কাজ করছেন তাদের জন্য বছরটা একটা সুবিধাজনক বছর। ছাত্রছাত্রীরা মনোনিবেশ যদি করতে পারে এবছর অপূর্ব রেজাল্ট করবে, অভূতপূর্ব রেজাল্ট করবে এবং তাদের জন্য একটা আলাদা জার্নি স্টার্ট হতে চলেছে, তাও কিন্তু বলা বাহুল্য। তো কাজেই 7 সংখ্যার জাতক এবং জাতিকাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু 2026 সাল। আপনারা যে ট্রেডে বসে রয়েছেন তাদের জন্য একটা দারুণ জায়গা। তবে হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা সাবধানতার বছর। আর আপনারা যারা রিসার্চ প্ল্যান করছেন বা আপনারা হয়তো নেট দিতে চাইছেন, আপনারা সেট দিতে চাইছেন, তাহলে জুন মাস এবং ডিসেম্বর মাসের যে নেটটা, এই নেট দুটোকে যদি আপনারা টার্গেট করতে পারেন সেখানে কিন্তু আপনারা অপূর্ব রেজাল্ট করবেন। শুধু তাই না, পোস্টডক করার সুযোগ আপনাদের আসবে, বিদেশে গিয়ে পোস্টডক করার একটা সুযোগ কিন্তু আপনারা পাবেন। যারা বিদেশে বসে রয়েছেন তাদের জন্য বছরটা অনেক সুবিধাজনক এবং বিদেশের জায়গায় যারা মাল্টিন্যাশনাল কোম্পানির ইঞ্জিনিয়ারিং ট্রেডে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো একটা জায়গা আসতে চলেছে। অয়েল ট্রেডে যারা যুক্ত রয়েছেন তারা বছরটায় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এবছর আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো ডগ বাইট থেকে, স্নেক বাইট থেকে বা কোনো শরীরে বিষক্রিয়া থেকে, ওষুধের দ্বারা আপনার শরীরে কোনো বিষক্রিয়া হতে পারে, তারও কিন্তু একটা সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতেই হবে। ওভারঅল 2026 আমি বলবো ছাত্রছাত্রীদের জন্য অভূতপূর্ব জায়গা। যারা বায়ো সেক্টরে বসে রয়েছেন, যারা বায়োকেমিস্ট, যারা মাইক্রোবায়োলজিস্ট, তাদের জন্য অত্যন্ত ভালো জায়গা। যারা এগ্রিকালচারে বসে রয়েছেন তাদের জন্য ভালো জায়গা। শুধু এগ্রিকালচার না, স্পেসিফিক যদি আমি করি, এগ্রিকালচারের যারা কীটনাশক ঔষধ নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো জায়গা। যারা ফিমেল মেডিসিন নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো জায়গা। যারা ইন্টারন্যাশনাল পলিসি নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো জায়গা। আর 2026-এ কেতুর সংখ্যার জাতক জাতিকারা যারা রাজনীতিতে যুক্ত রয়েছেন তাদের জন্য একটা অনবদ্য বছর হতে চলেছে। রাজনীতিতে আপনি কোনো বড় কেরিয়ার পেতে চলেছেন, তাও কিন্তু বলা বাহুল্য। তবে যারা ফাইন আর্টসে রয়েছেন তাদের জন্য বছরটা হয়তো খুব একটা ভালো নাও যেতে পারে। শিল্পকলায়, গান বাজনায়, নাচে, আবৃত্তিতে বা আপনি যদি কোনো অভিনয় পেশায় থাকেন সেই জায়গা থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 2026-এ আপনারা যদি একটু পিঙ্ক কালার, আপনারা যদি একটু ক্রিম কালার, একটু সাদা, অল্প বিস্তর লাল, লালটা যদি ব্রাইটেস্ট লাল হয় তাহলে অত্যন্ত ভালো হয়। এই ধরনের কালার যত আপনারা ইউজ করবেন তত আপনাদের ভালো হবে। কালো, নীল, সবুজ, এই 3 কালার আপনাদের 2026-এ কিন্তু পরা উচিত না। সবুজ যদিও পরেন তাহলে সেটা যেন লাইট গ্রিন হয় বা অ্যাকুয়ামেরিন গ্রিন হয়, এরকম টাইপের গ্রিন যদি আপনি পরেন তাহলে 2026-এ আপনি সেই গ্রিন আপনি পরতে পারেন এবং এই কালারগুলো ইউজ করলে আপনাদের জন্য যথেষ্ট ভালো। শেয়ার মার্কেট থেকে আপনারা দূরে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কিন্তু শেয়ার মার্কেটে আমার মনে হয় ইনভেস্ট করতে গেলে একটু বুঝে শুনে আপনাদের ইনভেস্টমেন্ট করা উচিত। লোন যদি আপনি 7 সংখ্যার জাতক জাতিকারা নিতে চান ডেফিনেটলি নিতে পারেন, কিন্তু মার্চ মাস চলে যাবে, তারপর থেকে আপনারা লোন নিয়ে আপনারা আপনাদের সেই ইনভেস্টমেন্ট প্ল্যানিং বা লোন নিয়ে আপনারা আপনার ব্যবসা বাড়াতে পারেন বা লোন নিয়ে আপনি বাড়ি করতে পারেন। কিন্তু যা করবেন লোন নেওয়ার ক্ষেত্রটা মার্চ মাসের পরের থেকে আপনাদেরকে সেই জায়গাটা অ্যাচিভ করতে হবে। তো আশা করি আমরা 7 নিয়ে একটা সামগ্রিক আলোচনা আমরা করলাম। 7 সংখ্যার জাতক জাতিকাদের খুব একটা শারীরিক জায়গা আমি খুব একটা দেখতে পাচ্ছি না খুব একটা খারাপ, শুধু মেন্টাল জায়গা, নার্ভের জায়গা, স্কিনের জায়গায় একটু কিছু প্রবলেম আসবে। মেয়েদের একটু গাইনোকোলজিক্যাল পার্টে একটু সমস্যা হতে পারে, ওভারিয়ান টিউমার নিয়ে আপনারা একটু ভুগতে পারেন, সেই রকম একটু কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি এবং ওষুধ থেকে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি। ডগ বাইট, স্নেক বাইট এই বা বিষক্রিয়া হওয়ার মতো একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। বাট আমি একটা কথা বলবো যেতে যেতে, ওভারঅল 2026 কিন্তু কেতুর সংখ্যা, অর্থাৎ আপনি যদি 7 তারিখে জন্ম হয়, আপনার যদি 16 তারিখে জন্ম হয় বা আপনার যদি 25 তারিখে জন্ম হয়, তাহলে 2026 আপনার জন্য, অর্থাৎ 2026-এ শেষে আপনি কিন্তু একটা বড় বিজয় পতাকা উত্তোলন করতে পারেন। তাহলে বছরটাকে কাজে লাগিয়ে ফেলুন। আর যদি মনে হয় আপনাকে আরও কিছু জানতে ইচ্ছে করছে তাহলে আমার কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনি কমেন্টস করুন। আর আমাকে মোটিভেট করতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। যদি খুব ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন আর নিজের জীবনকে উপভোগ করতে আরম্ভ করবেন। প্রত্যেকে ভালো থাকুন। রাত্রি 9টায় আবারও আমরা অন্য একটি নাম্বার নিয়ে ফিরে আসছি। নমস্কার।